হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি সুন্দর একটি ডোরম্যাট। দেখো, এই ডোরম্যাটের দুদিকেই কি সুন্দর ঝালর লাগিয়েছি। এই সম্পূর্ণ ভিডিওটি আজকে একটি পার্টেই দেখিয়ে দেবো। তো এই হচ্ছে ডোরম্যাটটি, খুবই সুন্দর তৈরি হয়েছে, বেশ মোটা। পাপোশ হিসাবে তোমরা ব্যবহার করতে পারো অথবা টেবিল রানার হিসাবেও ব্যবহার করতে পারো। আমি কতটা মাপের তৈরি করেছি তোমাদের ফিতে দিয়ে মেপে দেখিয়েও দেবো। তাহলে চলো ভিডিও শুরু করছি। দেখো, দুটি উল একত্রে আমি নিয়ে কাজ করছি, আর হুকের সাইজ আমি নিয়েছি 4.5 mm হুক। তো দেখো, প্রথমে দুটো উলকে একসঙ্গে নিয়েই কাজ করছি। প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নেব। এবারে চেন তৈরি করব। আর এই যে একটু বেশি মাত্রায় উল আমি ছেড়ে রেখেছি, কারণ এখান থেকেই ঝালর তৈরি হবে। তো তার জন্য বেশ 3 থেকে 4 ইঞ্চি মতো উল ছেড়ে রেখে কাজটি শুরু করেছি। তারপরে চেন শুরু করেছি। এই ম্যাটটি তৈরি করতে আমি 60টি চেন প্লাস একটি চেন, অর্থাৎ 61খানা চেন আমি নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যতটা বড় বা ছোট বানাতে চাও সেই মতো ফিতের সাহায্যে মেপে চেন নেবে। আমি যে লেন্থের বানাতে চেয়েছি সেই লেন্থের জন্য আমার 60টি চেন দরকার, সঙ্গে একটি চেন এক্সট্রা। 61টা চেনের দরকার ছিল, আমি এখানে 61টা চেন নিয়েছি। তো একটু টাইট করে এই কাজটি করে নেব। তো এখানে আমি 61টি চেন তৈরি করে নিয়েছি। প্রথম চেনটিকে বাদ রেখে পরের চেন থেকে সিঙ্গেল ক্রুশ শুরু করব প্রথম রাউন্ডে। দেখো, প্রত্যেকটি চেনের ভেতরেই সিঙ্গেল ক্রুশ করব। এইভাবে প্রত্যেকটি চেনের ভেতরে আমি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। এইরকম ভাবে প্রত্যেকটি চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করব। চলে যাব একদম শেষে। দেখো, সিঙ্গেল ক্রুশ করছি, লাস্ট এই একটি চেনে সিঙ্গেল ক্রুশ করতে হবে। এইবার দেখো কিভাবে ঘুরিয়ে নিলাম, এবং সুতোটিকে কিন্তু অবশ্যই পেছন দিক থেকেই ঘোরাতে হবে। তো পেছন দিক থেকে ঘুরিয়ে নিয়েছি সুতোটিকে। এইবার কি করছি ভালো করে দেখো। এই যে প্রথম চেনটি, সেখানেই একটি সিঙ্গেল ক্রুশের মতো করে একটি ঘর তুললাম। তারপরের চেনের ভেতরে আরো একটি ঘর তুললাম। আমার কাটার মধ্যে 3টে লুপ ছিল, তাকে একসঙ্গে ওভার করলাম। আবারও শেষ যে চেনটির মধ্যে ঘর তুলেছিলাম সেখানে এবং তার পরেরটিতে ঘর তুললাম। দেখো, এবং তার পরেরটিতে ঘর তুললাম। অর্থাৎ একটি ঘরে দুবার করে, অর্থাৎ একটি চেনের মধ্যে দুবার করে ঘর তুলতে হচ্ছে। এইভাবে কাটার মধ্যে 3টে লুপ হয়ে গেলে একসঙ্গে ওভার করে নিচ্ছি। একটি ঘরের মধ্যে দুবার করে ঘর তুলছি। আর যেহেতু উলটিকে ডবল করে নিয়েছি, আর একটু টাইট করে বুনতে হবে, তাহলে ম্যাটটি খুবই সুন্দর হবে। এটি তোমরা পাপোশ হিসাবে অথবা টেবিল রানার হিসাবে ব্যবহার করতে পারবে, বা কেউ চাইলে থালপোশ হিসাবেও ব্যবহার করতে পারো। এই হচ্ছে, দেখো একদম শেষের দিকে চলে এসেছি, আরো একবার দেখিয়ে দিচ্ছি। এবারে একদম এন্ড, দেখো লাস্ট 3টি ঘর ওভার করলাম। এবারে এই লাস্টের ঘরটির মধ্যে আরেকটি সিঙ্গেল ক্রুশ করতে হবে। এই আরো একটি রাউন্ড আমি কমপ্লিট করলাম।
আবারও এটিকে ঘুরিয়ে নিচ্ছি। দেখতেই পেলে সুতোটিকে পেছন দিকে রেখে আমি ঘুরিয়ে আবার কাজ শুরু করব। এবারও লাস্ট যে চেনটি ছিল তার মধ্যে ঘর তুললাম এবং তার পরের চেনে আরেকটি ঘর তুললাম। এইবার চলে যাব এই ঘরটির মধ্যে একটি ঘর, পরের চেনের মধ্যে আরেকটি ঘর, তিনটি ঘরকে একসঙ্গে ওভার করে নেব। আবারও যেহেতু আমি দুটি উল একসঙ্গে নিয়ে কাজ করছি তার জন্য ম্যাটটি মোটা হচ্ছে, আর এর জন্য কাটার সাইজটাও কিন্তু একটু বেশি নিতে হবে, অর্থাৎ 4 পয়েন্ট হুক নিতে হবে অথবা 4.5 mm হুক নিতে হবে বা 5 mm হুক দিয়েও এটি করা যাবে। আমি কিন্তু এই কাজটি 4.5 mm হুক দিয়েই তৈরি করেছি। তো এই যে এইভাবে সেলাই করলাম, প্রথমে চেন, তারপরে সিঙ্গেল ক্রুশ, তারপরে দেখো সিঙ্গেল ক্রুশ করছি কিন্তু তিনটে ঘর নিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রুশ করছি। এটি হচ্ছে প্রথম সিঙ্গেল ক্রুশ করার পরে এটি দ্বিতীয় লাইন, অর্থাৎ এই তিনটি ঘরের সেলাই নিয়ে এটা দ্বিতীয় লাইন। এইভাবে আরো 4টি লাইন, মোট 6টি লাইন তৈরি করব। প্রথম সিঙ্গেল ক্রুশটিকে বাদ দিয়ে কিন্তু আমি বলছি। একদম শেষে চলে এসেছি, আরো একবার দেখিয়ে দিচ্ছি। লাস্ট যেখানে আগের বার ঘর তুলেছিলাম সেখান থেকে এবং একদম কোনার লাস্টের ঘরটি থেকে একটি ঘর তুললাম, তিনটি ঘর একসঙ্গে লুপ ওভার করার পরে আরেকটি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। আবারও ঘুরিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ বারবার সুতোটিকে কিন্তু পেছনের দিকেই রাখছি, সামনের দিক দিয়ে কিন্তু ঘোরাচ্ছি না সুতোটা। এইটা খেয়াল রেখে তোমাদের এই কাজটি করতে হবে। এবারে দেখো এই যে তিনটি করে ঘর একসঙ্গে ওভার করছি, এটি এবারে তৃতীয় রাউন্ড। এইভাবে আরো 3টি রাউন্ড তৈরি হয়ে যাওয়ার পরে কিভাবে কালার চেঞ্জ করব সেটিও তোমাদের দেখিয়ে দেবো। তো এইভাবে মোট 6টি লাইন আমি কমপ্লিট করে নেব। 6টি লাইন কমপ্লিট করে নেওয়ার পরে আমি কালার চেঞ্জ করব, ততক্ষণ তোমরা দেখতে থাকো। চলে এসেছি লাস্ট একটি সিঙ্গেল ক্রুশ। এই যে বলেছিলাম কালার চেঞ্জ করব, আবারও দুটি কালার একসঙ্গে নিয়ে দেখো কিভাবে কালারটি চেঞ্জ করলাম। দুটো উলকে একসঙ্গে ধরে নিয়েই দেখো সেলাই করব। এই 3টে লুপ পেয়ে গেলাম, 3টে লুপকে একসঙ্গে ওভার করব। আবারও দ্বিতীয় ঘর থেকে একটি, নতুন একটি চেনের ভেতরে একটি ঘর, এইভাবে সেলাই করে যেতে হবে। আগের কালারটিকে এখান থেকে কেটে বাদ দিয়ে নতুন সুতোর সঙ্গে নতুন কালারের সঙ্গে একসঙ্গে পেছন দিকে রেখে দেখো ঘর তুলছি। সিঙ্গেল ক্রুশ করছি এইভাবে। আবারও দেখিয়ে দিচ্ছি, এইভাবে সিঙ্গেল ক্রুশের ঘর তুললাম দুটি, কাটার ভেতরে 3টি লুপ আছে, একসঙ্গে ওভার করব। আবারও দেখো একসঙ্গে ওভার।
এটিও দেখো প্রথম, হ্যাঁ এই একটা জিনিস দেখো, পেছন দিকে একরকম দেখাচ্ছে, সামনের দিকে আর এক রকম। এটা ফ্রন্ট সাইড, পেছনটি ব্যাক সাইড। যেহেতু সুতো কালার অ্যাড করেছি, এই হচ্ছে পেছনের দিকের লুক। দেখো পেছনের দিকের জোড়াটা বোঝা যাচ্ছে, আর ফ্রন্টের দিকে দেখো খুব সুন্দর, ফ্রন্টের দিকের জোড়াটা বোঝা যাচ্ছে না। তো আমি দেখো এটিও 6টি লাইন কমপ্লিট করে নিয়েছি। আবারও প্রথম যে কালারটি দিয়ে শুরু করেছিলাম সেই কালারটি অ্যাড করছি। তোমরা চাইলে অন্য কালারও অ্যাড করে কাজটি করতে পারবে। এইভাবে কালার অ্যাড করে কাজটি করতে হবে। তোমরা যতটা লম্বা এবং চওড়া করতে চাও, কাজটি করা হয়ে যাওয়ার পরে আমি দেখিয়ে দেবো কিভাবে শেষের দিকের কাজটি করতে হয়। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। আমি বেশ কিছুটা তৈরি করার পর শেষ কিভাবে করব সেটি দেখিয়ে দেবো, তোমরা ততক্ষণ দেখতে থাকো। চলে যাব রাউন্ডের শেষের দিকে। দেখো শুরুতেই কিছুটা সুতো ছেড়ে আমি সেলাই শুরু করেছিলাম। এই হচ্ছে আমি সম্পূর্ণ ম্যাট তৈরি করে ফেলেছি। এবারে লাস্ট কি করব, শুরুতে চেন, তারপরে এক লাইন সিঙ্গেল সেলাই, সিঙ্গেল ক্রুশ করে নিয়েছিলাম। তো শেষটিও ঠিক একই রকম ভাবে করব। তো শেষের লাইনটি প্রথমে আমি সিঙ্গেল ক্রুশ তৈরি করব। চলো দেখিয়ে দিই। এই হচ্ছে শেষ লাইন, একটি সিঙ্গেল ক্রুশ করে নিলাম। তারপরে প্রত্যেকটি চেনের ভেতরেই এইভাবে সিঙ্গেল ক্রুশ করব। দেখো প্রথম চেন করেছিলাম 61টি, তারপরে সিঙ্গেল ক্রুশ করেছিলাম পরের লাইন। তো এখানেও এন্ডিং এ এসে প্রথমে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। সিঙ্গেল ক্রুশ করার পর চলে যাব একদম শেষের দিকে। দেখো প্রত্যেকটি চেনেই সিঙ্গেল ক্রুশ করছি। চলে এসেছি একদম কাজের শেষে। এখানে সিঙ্গেল ক্রুশ, লাস্ট সিঙ্গেল ক্রুশ, একটি চেন। এইবারে প্রত্যেকটি চেনের ভেতরে স্লিপ স্টিচ করে কাজ শেষ করব। দেখো স্লিপ স্টিচ করছি। এইভাবে স্লিপ স্টিচ করে কাজটি আমি শেষ করব।
এইভাবে স্লিপ স্টিচ করে কাজটি শেষ করব। তাহলে তোমরা দেখতে থাকো, আমি এইভাবে স্লিপ স্টিচ করে কাজটি শেষ করে তারপর আবার দেখিয়ে দেবো কিভাবে এই ঝালরগুলো লাগাতে হবে। ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবে। দেখো এটি হচ্ছে ম্যাটটির ব্যাক সাইড। চলে যাব এন্ডিং এ, চলে এসেছি এন্ডিং এ, লাস্ট স্লিপ স্টিচ করলাম। এবারে এখানে একটি চেইন করব আর সুতোটিকে, যেহেতু ঝালর তৈরি করব যতটা মাপের ঝালর তৈরি করতে হবে ততটুকু দেখো উল রেখে আমি কেটে দিলাম। এই হচ্ছে একটা সাইড, ঠিক এই ধারের অপোজিট সাইডেই যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আরেকটি, এই যে এই সুতোটি আছে একই দিকে, এই দেখো এদিকে এদিকে একই সাইডে কাজটি শেষ করলাম। এবারে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঝালর তৈরি করব। তার আগে আমি মেপে দেখিয়ে দিচ্ছি আমার ম্যাটটি কতটা লম্বা এবং চওড়া হলো। লম্বায় দেখো 20 ইঞ্চি, এটা একটু বেশি, যাই হোক 20 ইঞ্চি ধরলাম, 20 ইঞ্চি লম্বা। আর চওড়া হয়েছে 14 ইঞ্চি। 20/14 এই মাপের ডোরম্যাট তৈরি হয়েছে। আর শুরুতে এইরকম উল রেখে দিয়েছিলাম কিছুটা, তো দুটি উল ওখানে অলরেডি আগে থেকেই ছিল। আরো 4টি উল একই মাপের কেটে তাকে ডবল করে নিলাম। টোটাল এখানে 10টি সুতোর কাউন্ট হলো। এখানে 10টি সুতোর কাউন্ট হলো। যেহেতু আগে থেকেই দুটি ছিল, এই দেখো এবার একটি সূচ নিতে হবে, আসন সেলাইয়ের সূচ নিয়েছি আমি, তাকেও ডবল করে নিয়েছি সুতোটি বা উলটি। এই দেখো কিছুটা ছেড়ে সুতোটিকে আমি ধরলাম, ওপরে কিছুটা অংশ দেখো এরকম ফাঁস তৈরি করে, বা 1 আঙুলের মধ্যে এরকম পেঁচিয়েও ফাঁসটি তোমরা তৈরি করে নেবে। নেওয়ার পরে একদম ম্যাটের গা ঘেঁষে দেখো প্রথমে একটি ফার্স্ট দিয়ে দিলাম একটি নট। এবারে উলটিকে পেঁচিয়ে নিতে হবে 4 থেকে 5 বার এইভাবে, খুব টাইটও নয় খুব হালকাও নয়, এইভাবে টাইট করে নেব 4 থেকে 5 বার। এইভাবে টাইট করার পরে এই যে উপরে যে ফাঁসটি তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে উলটিকে পাস করিয়ে নিলাম। এবারে এই যে দু মাথা নিচের দিকে ছিল তাকে এইভাবে টানলেই দেখো ওই যে পেঁচিয়েছিলাম তার মধ্যে সুতোটি ঢুকে গেল। এবারে সূচ দিয়ে পেছন দিকে সুতোটিকে এনে এই গিঁটের মধ্যে দিয়ে সুতোটি পার করে দিলাম। তাহলে 2 2 আরো 4টি সুতো বেড়ে গেল। টোটাল এখানে 14টি সুতো আছে বা উল আছে। এবারে মাপ মতো সমান করে কেটে দিলেই একটি ঝালর তৈরি হয়ে গেল। এইভাবে দেখো আরো একটু নিয়ে নিয়েছি, এখানে 5টি সুতো আছে। 5টি উল আছে একসঙ্গে একত্রে নিয়েছি। তোমরা যদি ঝালরের মাপ 4 ইঞ্চি রাখতে চাও তাহলে এই যে 5টি সুতো এর মাপটি কিন্তু 10 ইঞ্চি নিতে হবে, সরি 8 ইঞ্চি নিতে হবে। 8 ইঞ্চি নিলেই এই দেখো এভাবে ডবল করলে এটি 4 ইঞ্চি এসে দাঁড়াবে ঝালরটি।
আর যদি 3 ইঞ্চির ঝালর করতে চাও তাহলে 6 ইঞ্চির সুতো এইভাবে নেবে। প্রথমে 5টি সুতো, এই যদি 4 ইঞ্চি করতে চাও তাহলে 8 ইঞ্চি মাপের 5টি সুতো নেবে। আর যদি 3 ইঞ্চির ঝালর তৈরি করতে চাও তাহলে 6 ইঞ্চির 5টি এইভাবে উল নেবে, কারণ তাদেরকে ডবল করলেই এই দেখো এদিকে 10টি সুতো হয়ে যাবে আর 3 ইঞ্চি বা 4 ইঞ্চির ঝালর তৈরি হয়ে যাবে। এইভাবে দেখো শুরুতে একটি লাগিয়েছি, তারপরে আরো দুটি ঝালর লাগালাম। এই আকাশি কালারের উলটিকেও দুটি ঝালর লাগাবো আকাশি কালারের উল দিয়ে। এরপর প্রত্যেকটিতেই দুটি করে এভাবে ঝালর লাগাবো। এবার এই যে লাইট পিঙ্ক কালার আছে সেখানেও দুটি ঝালর লাগাবো। এখানে 10টি সুতো আছে, তাকে ডবল করলে 5টি সুতো আছে, তাকে ডবল করলে 10টি সুতো হয়ে যাবে। আর দুটি সুতো দিয়ে বাঁধবো, বাঁধার পর সেটি 4টি সুতোই হয়ে যাবে। টোটাল 14টি সুতোর কাউন্ট হবে। এইভাবে 10টি সুতো দেখো ডবল করে দিয়েছি, 10টি সুতো হলো। আর বাঁধার জন্য ডাবল করে সুতো দিয়ে সেলাই করে বাঁধবো। তো সেখানে টোটাল 4টে সুতো হয়ে যাবে, টোটাল 14টি কাউন্টে হয়ে যাবে। তো প্রথমে আমি এইভাবে ঝালরের সুতোগুলো দেখো হুকের সাহায্যে তুলে নিয়েছি। আর বাঁধবার নিয়ম দেখিয়ে দিলাম, আরো একবার চলো দেখিয়ে দিই কিভাবে বাঁধতে হবে। এই দেখো বেশ কিছুটা আমি কাজ করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বাঁধবো। লাস্ট আর একবার দেখিয়ে দিচ্ছি। একটা সাইড আমি কমপ্লিট করে ফেলেছি, দেখো এদিকে তোমাদের দেখানোর জন্য কিছুটা অংশ বাকি রেখেছি আমি। দেখো লাস্ট আরেকটি বাকি আছে, একবার গুনে দেখিয়ে দিচ্ছি। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14টি সুতো এখানে আছে, 14টি সুতো দিয়ে ঝালর তৈরি করেছি। এখানে দেখো দুটো অলরেডি আছে, আরো 4টে সুতো নেব। এখানে তারপর দেখিয়ে দিচ্ছি 1, 2, 3, 4, 4টে সুতো আছে। আর নিচে দেখো দুটো সুতো ওখানে আছে, এইটাকে ডবল করলে 8টি হলো আর এই দুটি 10টি। তাহলে প্রথমে 10টি সুতো বা 10টি উলকে মেটে দেখো এইভাবে কাটার সাহায্যে ডাবল করে নিলাম। এবারে সূচের মধ্যে সুতো দেখো এখানে 10টি আছে, গুনে দেখাচ্ছি। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি সুতো আছে। এবারে সূচে ডবল করে নিয়েছি সুতো। এই যে রাখলাম, এটি 10, 11, 12টি হলো সুতো। এইবার বেঁধে নেব। দেখো ফার্স্ট নট তৈরি করার পরে দেখো এটাকে হার্স বিট বলে। হার্স হাঁস তৈরি করে নেওয়ার পরে 4 থেকে 5 বার এইভাবে সুতোটিকে ঘুরিয়ে নেব। সুতোটি
যখন ফাঁসের মধ্যে সূচিটিকে ঢুকিয়ে নিলাম আর নিচের মাথা ধরে এভাবে আস্তে আস্তে টানতে হবে, তাহলে গিটের মধ্যে ঢুকে যাবে। তো এইভাবে ধরে টান দিলে গিটটা দেখো আরো ম্যাটের কাছে চলে যাবে এবং আরো টাইট হয়ে যাবে। এবারে লাস্ট সুতোটিকে পেছন দিকে নিয়ে নিলাম। এবারে এই গিঁটের মধ্যে দিয়ে সুতোটিকে ঢুকিয়ে আনবো, তাহলে টোটাল সুতোর কাউন্ট 14টি হয়ে গেল। এইভাবে কেটে নিলেই সমান মাপের তৈরি হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো এই ডোরম্যাট বা টেবিল রানার? আমার তো খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই ঝালরগুলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়। দেখো এখানে 3 থেকে 4টি কালার আমি ব্যবহার করেছি। এই হচ্ছে আমার ডোরম্যাট, খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।